আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে হিমালয়া ফার্মিংয়ে আবারও শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি আবারও আপনাদেরকে আমার ইনকিউবেটরের কাছে নিয়ে এসেছি। এখানে আপনাদেরকে এর আগের সেটআপের বাচ্চাগুলো দেখাইছিলাম। আজকে পরবর্তী সেটআপের বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়ে আসছে ইনশাল্লাহ। মোটামুটি অনেকগুলোই বাচ্চাই ফুটে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো টাইগার মুরগির ডিম দেওয়া ছিল, ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসছে। ম্যাক্সিমাম বাচ্চাই ডিমগুলোই ফুটে বের হয়েছে, আর হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে ইনশাল্লাহ সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয়ে আসবে। তো আপনাদেরকে আমি সব বাচ্চা বের হওয়ার পরে এই বাচ্চাগুলোকে কিভাবে ব্রোডিং করি, কি মেডিসিন বোর্ডিং অবস্থায় দিতে হয়, সব কিছু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অবগত করব। এবং দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। এখানে আমি 24 ঘন্টায় বাচ্চাগুলোকে রাখবো। 24 ঘন্টা পর সব ডিম থেকে যখন বাচ্চা একবারে বের হয়ে আসবে, তারপরে আমি এইখান থেকে আমার আগের করে রাখা ব্রোডিংয়ে নিয়ে যাব। আপনাদেরকে আগের ভিডিওতে আমি যে বাচ্চাগুলোকে ব্রোডিং করছিলাম, এগুলোর এখন কি অবস্থা, কেমন আছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন। এই যে আমার আগের যে বাচ্চাগুলোকে আমি ব্রোডিংয়ে রাখছিলাম, মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর। এই বাচ্চাগুলো 5 দিন হইল। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর গ্রোথ হয়েছে। বাচ্চাগুলো একদম, বাচ্চাদের চোখগুলো দেখলে বুঝতে পারবেন বাচ্চাগুলো কতটা সুস্থ স্বাভাবিক। একটা বাচ্চাও আল্লাহর রহমতে কাটে নাই। এই শীতের মধ্যে অনেক সুন্দর আছে। আমি এখানে নিজে তুষ দিয়েছিলাম, কাঠের তুষগুলো। আপনারা এইভাবে খাদ্য দিবেন। খাদ্য মোটামুটি যেহেতু ছোট বাচ্চা, এভাবে ট্রেতে দিয়ে দিবেন। পানি দেওয়া আছে, এভাবে আপনারা বোর্ডিং করবেন। এখানে 5 দিন যেহেতু এগুলোর বোর্ডিং টাইম শেষ হয়ে গেছে, এই বাচ্চাগুলোকে আমি আমার ফার্মে নিয়ে যাবো এবং ফার্মে কিভাবে আমি এগুলো লালন পালন করি তাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকে আমি এগুলো আমার ফার্মে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এগুলো টাইগার এবং দেশি মুরগির সংমিশ্রণে তৈরি বাচ্চা।